गाइस चले एलুম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি। তো মোহনবাগান শিবিরের নতুন বিদেশি তোমরা নিশ্চয়ই জানো, নুনো রাইস। তো মোহনবাগান শিবিরের নতুন বিদেশি নুনো রাইস গতকাল কিন্তু সন্ধ্যেবেলায় কিন্তু কলকাতায় পা রাখলেন। মানে যে সমস্ত খবর ছিল আমার কাছে আপডেট ছিল যে রবিবারই কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে নুনো রাইস, সেটাই কিন্তু পুরোপুরি কনফার্ম হলো এবং কলকাতায় চলে এলেন কিন্তু নুনো রাইস মোহনবাগান শিবিরে যোগদান করতে। এবং মোহনবাগানের সঙ্গে প্র্যাকটিস সেশনও কিন্তু করবে, যেটুকু খবর আছে। কালকে কিন্তু প্র্যাকটিস সেশন হয়নি, প্র্যাকটিস সেশন শেষ হয়ে গেছিলো সন্ধ্যেবেলা যেহেতু এসেছিলো। হয়তো আজ মোহনবাগানের ম্যাচ আছে, আজ মোহনবাগানের ম্যাচ কিন্তু দেখতে আসতে পারে সে আইএসএলে। এবং কাল থেকে কিন্তু হয়তো নুনো রাইস কিন্তু মোহনবাগান শিবিরে প্র্যাকটিস শুরু করে দেবেন পুরোপুরি ACL2 এর জন্য। তো যদি ভালো পারফরমেন্স নুনো রাইস দিতে পারে অবশ্যই তাকে আইএসএলে ইনজেক্ট করা হবে। অবশ্যই আইএসএলের জন্যও নিয়ে আসা হয়েছে, শুধু ACL2 এর জন্য নয়, যেহেতু টম অ্যালডারেটের পারফরমেন্স খুব একটা ভালো নয় এবং অ্যালবার্টো রড্রিগেজ এখন চোটের কারণে খেলতে পারছে না। প্রায় দুটো ম্যাচ অ্যাবসেন্স হয়ে গেল এই ম্যাচটা নিয়ে। আজকের ম্যাচ কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ খেলবে না। তো সেক্ষেত্রে নুনো রাইস একটা দুর্দান্ত বিদেশি প্লেয়ার, মেলবোর্ন সিটি ক্লাবের প্লেয়ার, পর্তুগালের হয়ে খেলেছে প্রচুর পরিমাণে ম্যাচ, 21, 19, 20 পুরোপুরি এইসব সিজনগুলো খেলেছে। এবং তার সঙ্গে কিন্তু নুনো রাইস মোহনবাগানের জেমি ম্যাকরালেনের বন্ধু। তো সেক্ষেত্রে নুনো রাইস কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিয়ে মোহনবাগান শিবিরকে ডিফেন্সটাকে আরও শক্ত করলো, এটাই কিন্তু বলা বাহুল্য। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালেনকে নিয়ে। তো আজ কিন্তু ডেবিউ হতে চলেছে জেমি ম্যাকরালেনের। এটা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গেল, অনেকটাই ঠিক হয়ে গেল। কিন্তু গতকাল আমরা প্র্যাকটিস সেশনে আমরা দেখেছি আবারও জেমি ম্যাকরালেন চুটিয়ে অনুশীলন করেছে, ফুল দমে অনুশীলন করেছে, 100% দিয়ে অনুশীলন করেছে মোহনবাগান প্লেয়ারদের সঙ্গে। মানে পরিষ্কার বোঝা গেছে সে কিন্তু পুরোপুরি ফিট এবং আজকের ম্যাচে কিন্তু প্রথম থেকে খেলার মতো তার পুরোপুরি সে যে ফিটনেস আছে, আজকের খেলার পুরোপুরি প্রথম থেকে খেলতে পারবে এবং সে কিন্তু ম্যাচ ফিট। এবং যেটুকু আমাদের কাছে আপডেট আছে বা যেটুকু সে সাংবাদিক সম্মেলনে বলেছে, সে কিন্তু আজকের ম্যাচ প্রথম থেকে খেলার ইচ্ছা এবং আজকের ম্যাচ কিন্তু খেলছে নর্থ ইস্ট ম্যাচ। মানে এই নর্থ ইস্ট ম্যাচ থেকে কিন্তু মোহনবাগানের হোম জার্সি গায়ে তার ডেবিউ এবং অভিষেক ঘটবে জেমি ম্যাকরালেনের। এটা কিন্তু বলা বাহুল্য, একদম এটা সত্যতা, পুরোপুরি একদম সত্য আপডেট যে জেমি ম্যাকরালেন কিন্তু আজকের ম্যাচ খেলছে। যেহেতু ACL2 এর ম্যাচে সে কিন্তু ছিল বেঞ্চে, তাকে কিন্তু নামানো হয়নি। আরও প্রায় 3 থেকে 4 দিনের সে একটা রেস্ট পেয়ে গেছে, অনুশীলন করেছে, মানে সে আরও একটু সুস্থ হয়ে গেছে এবং আজকের ম্যাচ কিন্তু সে ফার্স্ট থেকে খেলবে। এবং মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর যে জেমি ম্যাকরালেন আজকের ম্যাচ কিন্তু খেলছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটটা কিন্তু আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলীকে খেলেও কিন্তু লাভ হলো না ইস্ট বেঙ্গলের, এমনই কিন্তু আমি থাম্বনেলে দিয়েছি, কোনো লাভ হলো না। তোমরা নিশ্চয়ই জানো কেরালার সঙ্গে কাল ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, কেরালার হোম গ্রাউন্ড কোচিতে খেলা ছিল। 1 গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে যায় পিভি বিষ্ণুর গোলে। তো পাসিং দেয় ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকাস এবং পিভি বিষ্ণু গোল করে। তারপর থেকে কেরালা যেভাবে ইস্ট বেঙ্গলকে চেপে ধরে চাঙ্গা ফুটবল খেলেছে, তো সেক্ষেত্রে একদম অসাধারণ ফুটবল খেলেছে, ইস্ট বেঙ্গলকে দাঁড়াতে দেয়নি। নোয়া সাধুয়ের ফার্স্ট গোল আর সেকেন্ড গোলটা এসে প্রেটটা করে যায়, আর প্রেটটার গোলটা কিন্তু আনোয়ার আলীর পায়ের তলা দিয়ে গোলে যায়। এবং তার সঙ্গে প্রথম ওর পাস ভুল হয়েছিল, আনোয়ার আলী পাসটা দিয়েছিল, তার পাসটাও ভুল হয়েছিল এবং ডিফেন্সটাও ভুল হয়েছিল। যে খুব যে ভালো আহামরি ডিফেন্স ইস্ট বেঙ্গলের হয়ে আনোয়ার আলী করেছে এটা কিন্তু নয়। তো প্রথম হয়তো খেলছে আইএসএলে, একটু ভুল ত্রুটি হতেই পারে। মানে যেভাবে আনোয়ার আলীকে নিয়ে টানা ছেঁড়া হয়েছে সেরকম কিন্তু পারফরমেন্স দিতে পারেনি আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে আনোয়ার আলীর জায়গায় যদি অন্য কেউ কাল ডিফেন্স করতো বা হীরামণ্ডল ডিফেন্স করতো হয়তো ভালো ডিফেন্স করতো। তো আনোয়ার আলীকে নিয়ে কোনো লাভ হলো না, এটাই বলার কারণ কাল তার পারফরমেন্স একদম ভালো দেখতে পাইনি আমরা। আমি পুরো খেলাটাই কাল দেখেছি, তার মধ্যে কিন্তু আনোয়ার আলীর ডিফেন্সে কিছু ভুল ত্রুটি আছেই, আর সেই ভুল ত্রুটির কারণেই কিন্তু ইস্ট বেঙ্গল গোল খেয়েছে। তো যাই হোক, এই আপডেটই ছিল। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও যাতে চ্যানেলে 5000 ফ্যামিলি মেম্বার তাড়াতাড়ি আমার হয়ে যায়। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।